সড়কের পাশে বসার অনুমতি না পেয়ে গাছের ডালে তৈরি করলেন আড্ডার জায়গা। কেবল মন খুলে আড্ডা দিতেই গাছ বেয়ে উঠে যাচ্ছে ছোট বড় অনেকেই। গাছের ডালে বসে আড্ডা, সকাল কিংবা রাত ইচ্ছে হলেই গাছের ডালে আসন করে বসে আড্ডা দিতে পারবেন আপনিও। কারেন্ট গেলে কিংবা রাত্রেও কারেন্ট গেলে এখানে আমরা এসে কিংবা সুদ থেকে অনেকেও বসে থাকে, গল্প সল্প হয়, বক্স এনে গান বাজায়, এগুলা অনেক মজা হয়। পিচ ঢালা সড়ক ধরে এগোতেই চোখে পড়বে বিশাল এক বট গাছ। তবে গাছ নয়, সবার নজর কাটছে তার ডালপালার উপর তৈরি করা বাঁশের এক ব্যতিক্রমী মাচা। বিকেল বেলা ফুটবল খেলার পরে গরম লাগে, তারপর এখানে এসে রাতে একটু বিশ্রাম নেই। চারপাশে সবুজ ধান ক্ষেত, ওপরে খোলা আকাশ, দুইয়ের মাঝখানে বাঁশের এ ছোট্ট আসন যেন এক টুকরো স্বর্গ। স্কুল পড়ুয়া কিশোরদের হাসি ঠাট্টায় প্রতিদিন প্রাণ ফিরে পায় এই স্থানটি। গাছে উঠতে তো ভালো লাগে, গাছে বসে থাকতে, কিন্তু ওইভাবে তো সবাই উঠতে পারে না আর বসেও থাকতে পারে না। জায়গাটা দেখলাম, জায়গাটা সুন্দর আছে, এই জায়গায় ছায়া আছে, মানে ভালোই। আবার উপর দিকে কিন্তু বাতাস থাকে, নিচে বাতাস না হলেও উপর দিকে হালকা বাতাস লাগে। বগুড়া সদর উপজেলার নুরইল গ্রামের এই গাছ মাচান এখন স্থানীয় কিশোর তরুণদের আড্ডা, বিনোদন আর প্রশান্তির ঠিকানা। তীব্র গরমে কিংবা বিদ্যুৎহীন সন্ধ্যায় এখানে বসেই তারা উপভোগ করে খোলা আকাশ, শীতল বাতাস আর গ্রামের অপার সৌন্দর্য। অনেকে কাজকর্ম করে, আমার গরম লাগে, এখানে বসতে একটু রেস্ট হয়, আরামদায়ক। প্রথমে রাস্তার পাশে একটি মাচা তৈরি করা হয়েছিল, কিন্তু মোটরসাইকেলের ধাক্কায় সেটি ভেঙে গেলে এবং নিরাপত্তার কারণে আপত্তি উঠলে তরুণরা খুঁজে নেয় নতুন উপায়। বিশাল বটগাছের ডালেই গড়ে তোলে এ অনন্য মাচা। রাস্তার পাশে একটা বানাইছিলাম, ওই জায়গায় হলো ছেলেপেলেরা বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছিল। আসার সময় রাস্তার মাঝখানে এই জায়গায় ওই যে বাউলা বাউলি করে না গাড়ি, ওইরকম করতে করতে ওই মাছাঙ্গে দেশে পাইছে। যেখানে শহরের শিশুরা মোবাইল আর ভার্চুয়াল জগতের মাঝে বন্দী, সেখানে এ গ্রামের তরুণরা প্রকৃতির সান্নিধ্যে খুঁজে নিয়েছে নির্মল আনন্দের নতুন ঠিকানা। এই গাছ মাচান যেন মনে করিয়ে দেয় প্রকৃতির কাছেই লুকিয়ে আছে সত্যিকারের প্রশান্তি।